অপ্রীতিকর ঘটনা হয়ে যায়, যে ঘটনাকে লক্ষ্য রেখে কিছু পরিবারের ক্ষয়ক্ষতি আমরা জানতে পারলাম, দেখলাম, এবং একটা উত্তপ্ত অবস্থাকে শান্ত করার জন্য আমাদের শামসেরগঞ্জ বিধায়ককে নিয়ে আর কি, সেই সঙ্গে সহযোগী হিসাবে সাগরদিঘি বিধায়ক বাইরন বিশ্বাস, ফারাক্কা বিধায়ক মনিরুল ইসলাম, আমাদের পৌরপিতা নিজামুল, উপপৌরপিতা অমিত সাহা, সকলে একযোগে আর কি আমরা সেই অবস্থাটাকে কী করে আমরা শান্তি শৃঙ্খলাকে বজায় রাখতে পারা যায় এবং যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুজন প্রাণও হারিয়েছেন তাদের পাশে দাঁড়ানো যায়, সেই কাজটা আমাদের বাই ফোন আমাদের মুখ্যমন্ত্রী আমাকে, আমাদের বিধায়ক আমিরুল ইসলামকে তিনি প্রথম থেকে জানিয়ে আসছিলেন এবং তিনি আসারও কথা আমাদের জানিয়েছিলেন। কাজে সেই দিনটাকে লক্ষ্য রেখে তিনি আজকে শামসেরগঞ্জ ধুলিয়ানে সফর আর কি, এবং শামসেরগঞ্জবাসী আজকে খুব খুশি যে যেভাবে আমাদের রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন, মানে সে পুলিশ প্রশাসনই হোক, সিভিল প্রশাসনই হোক, জাফরাবাদ, রানীপুর, পালপাড়া, দাসপাড়া, সাহাপাড়া, বেদবোনা, হিজলতলা, যেখানে যা যা ক্ষতি হয়েছে সব জায়গাতে যেভাবে একযোগে উদ্যোগ নিয়ে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে আর কি, সেই কাজটা সবটা কিন্তু আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ করবেন। এবং আজকে তিনি আসার পরে তিনি যে কথা দিয়েছিলেন আসবো এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে যিনি একটা অনুদান দেবেন আর কি, সেটা তিনি নিজ হাতে আরম্ভ করে দেবেন। আজকে 286 পরিবারকে তিনি 1,20,000 টাকা করে চেক ইস্যু করেই গেলেন। সেই সঙ্গে যারা আরও কেউ কেউ দাবি জানালেন এবং তাদের নামও নথিভুক্ত করার নির্দেশ দিলেন। এবং আজকে শামসেরগঞ্জ থেকে ছুটিতে যে প্রশাসনিক সভা ছিল আর কি, আমাদেরও দুজনের যাওয়ার কথা, কিন্তু আমাদেরকে দায়িত্ব দিলেন যে শামসেরগঞ্জে এই চেকগুলো প্রপারলি যেন ডিস্ট্রিবিউশন হয় এবং যারা যারা মানে নাম নেই তাদের নাম নথিভুক্ত করার জন্য আমাদেরকে দায়িত্ব দিলেন যে তোমরা এখানে থাকো, থেকে তোমরা এই কাজটাকে কমপ্লিট করো আর কি। আমরা সেই জন্য এখন পর্যন্ত আমরা বসে রয়েছি আর কি, দিদির নির্দেশ মতো সেই কাজটাকে সম্পন্ন করা। শুধু তাই নয়, আমাদের যিনি মহকুমা শাসক তিনাকেও নির্দেশ দিলেন যে 1 মাস তিনি আমাদের এসডিপিও অফিসের পাশে বসে তিনি সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের দিকে দেখার বিষয়টা তিনি বললেন। সেই সঙ্গে আরও যুক্ত করেছেন যে ওই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে 10 কেজি করে চাল এবং 5 কেজি করে চিনা প্রতি মাসে ফ্রি, সম্পূর্ণ ফ্রি দেওয়ার জন্য তিনি বললেন। আর কী কী অসুবিধা সেগুলো জানার জন্য আমাদেরকেও নির্দেশ দিয়েছেন, প্রশাসনকেও নির্দেশ দিয়েছেন। আগামীতে যেন এরকম অপ্রীতিকর না হয় সেদিকে নজর রাখার জন্য আমাদের সকলকে সে দায়িত্ব দিয়েছেন এবং আমরাও দিদিকে কথা দিয়েছি যে দিদি আমরা আগামীতে এই সমস্ত মানুষের পাশে ছিলাম, আগামীতেও থাকবো, আপনার শুধু আশীর্বাদ আমরা প্রার্থনা করছি। কাজে সমস্ত মানুষকে আমি আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাচ্ছি যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে যেমন ছিলাম আগামী দিনেও আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো। আমরা যেভাবে আমরা সম্প্রীতি ভ্রাতৃত্বকে বজায় রেখে চলছিলাম আমরা আগামী দিনেও সেই সম্প্রীতিকে বজায় রাখবো এবং যেভাবে একে অপরের পরিপূরক আমরা ঈদের সময় উভয়ে বসে আমরা ঈদ পালন করি, আবার পুজোর সময় আমরা উভয়কে নিয়ে আমরা পুজোর আনন্দ উৎসব করে থাকি। এটাই হচ্ছে আমাদের শামসেরগঞ্জ ধুলিয়ানের সংস্কৃতি, আমাদের কালচার, সেই জায়গায় আমরা অবস্থান করি। সেই সঙ্গে আমি একটা কথা আপনাদের মাধ্যমে আরও আমাদের এলাকাবাসী সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে আমার বলার যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের দিকে একটু নজর রাখা, তারা যেন কোনো আবেগে ভেসে না যায়, তারা যেন সুশৃঙ্খল থাকে, তারা যেন পড়ালেখার প্রতি যেন মনোযোগী হয় এবং তার ঠিকমতো হচ্ছে কি না সেই বিষয়ে নজর রাখার জন্য আমি সমস্ত অভিভাবকের প্রতি আমি অনুরোধ রাখছি। যাই হোক,
আজকে শামসেরগঞ্জবাসী যারা বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত পরিবার, হিজলতলা থেকে অনেকে এসেছিলেন, সেই মন্দিরে যে সমস্ত দোকান দেখলাম তাদেরও বেশ কিছু চেক, কয়েকজনের নাম আমি দেখলাম যে তারা এখনও চেকটা নিতে আসেনি, কালকে আসবে, পরশু আসবে, তার চেক এখান থেকে পেয়ে যাবে। তো এতে আমরা সকলে খুশি হয়েছে, এটা আমাদের কাছে সবথেকে বড়, আমাদের কাছে আনন্দের বিষয়।